নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো সেটি উল্লাস মল্লিকের লেখা একটি খুব মজার গল্প, দিন তো গেল সন্ধে হলো। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, উল্লাস মল্লিকের লেখা একটি খুব মজার গল্প, দিন তো গেল সন্ধে হলো। নমস্কার হরিপদ বাবু, ভালো আছেন তো? আমাকে বলছেন? আগে হ্যাঁ, আপনাকেই। আপনি হরিপদ রায় তো? সরি, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমার নাম হ্যারি রে। হ্যারি রে? কিন্তু গত বছর যখন আপনার সঙ্গে আলাপ হলো তখন যেন বলেছিলেন আপনার নাম হরিপদ রায়। শুনুন মশাই, 1 বছর মানে 365 দিন, মানে ইন্টু 24 ঘন্টা, মানে ইন্টু 60 মিনিট, মানে ইন্টু 60 সেকেন্ড। তাহলে ফিগারটা কত বড় হয় ইমাজিন করতে পারছেন? এর মধ্যে কত কিছুই তো বদলে যেতে পারে। কিন্তু তা বলে মানুষের নাম? কেন? জায়গার নাম বদলাতে পারে, রাস্তার নাম বদলাতে পারে, তাহলে মানুষের নাম বদলাতে অসুবিধেটা কোথায়? সত্যি করে বলুন তো, কোনটা ধরে ডাকতে ভালো, হরিপদ না হ্যারি? এই যে আপনার নাম বঙ্কুবিহারী দত্ত, এটা যদি ব্যাংক ড্যাট করে নেন দেখবেন পাড়ায় প্রেস্টিজ এক ধাক্কায় কতটা বেড়ে গেছে। অফিসে যে চমকে সুন্দরী রিসেপশনিস্ট আপনাকে দেখে দায় সারা হাসিতে কাজ সারত, দেখবেন তার হাসিতে 1000 ওয়াটের বাল্ব জ্বলে উঠছে। কিন্তু পিতৃদত্ত নাম কি বদলানো উচিত? এই নামের মধ্যে জড়িয়ে আছে কত স্নেহ, মায়া, মমতা, কত ভালোবাসা। আহা, তা থাক না, যা জড়িয়ে আছে তাকে ছাড়বার কথা তো হচ্ছে না মশাই। বরং মায়া, ভালোবাসা, মমতা আর কি কি সব বললেন যেন, সব কিছু প্যাকেটে মুড়ে বাক্সবন্দি করে রাখুন। আর যেমন আপনার মার্কশিট সার্টিফিকেট আছে, কিন্তু সোসাইটিতে মডার্ন নামটা চালু করুন। যেমন ধরুন, আপনার মিসেসকে আপনার মা বিয়ের সময় নিশ্চয়ই কিছু গয়না দিয়েছিলেন, ভারী ভারী গয়না, বাউটি, সীতাহার, চন্দ্রহার, এইসব। সেসব কি মিসেস পরেন মশাই? সেসব তো জমা আছে ব্যাংকের ভল্টে। রোজদিন ব্যবহারের জন্য নিশ্চয়ই শৌখিন হাল ফ্যাশনের অর্নামেন্ট ব্যবহার করেন। এ অনেকটা সেরকম, পুরনোটা ভল্টে থাকবে আর নতুনটা ডেইলি ইউজ। কিন্তু হরিপদ বাবু, সরি মিস্টার হ্যারি, এইসব নামের মধ্যে বাঙালিত্বের বড় অভাব। এমনিতেই বাঙালির সংস্কৃতি, বাঙালির যা কিছু অতীত গৌরব, যা কিছু মহান ঐতিহ্য, সব কিছু কেমন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ধর মশাই, হারাবে কেন? এ কি ন্যাদোষ মাছ নাকি কমতে কমতে একেবারে বিলুপ্তির পথে? বেঙ্গলি কালচার মশাই আমাদের ব্লাডে, কিছুতেই মরতে দেব না তাকে। যে কোনো প্রাইসে আমরা ধরে রাখবো। কিন্তু চারদিকে দিন দিন যা দেখছি, এই ধরুন না, এই ধরুন 1 জানুয়ারি নিয়ে কত মাতামাতি। SMS গ্রিটিংস, শুভেচ্ছা, আলোবাজি, খানাপিনা, কিন্তু পয়লা বৈশাখে তার সিকির সিকিও নয়। কেমন যেন একটা দুয়োরানির দশা। দেখুন মশাই, 1 জানুয়ারিটারির দিকে আজকাল আমরা একটু নজর দিয়েছি ঠিকই, কারণ যুগের দাবি বলে একটা কথা আছে তো। আমরা যে হুড়ুম দুড়ুম করে গ্লোবাল হয়ে যাচ্ছি সেটা তো আপনি ডিনাই করতে পারবেন না। তাই ওটুকু না করলে 5 জন গাইয়া বলবে। গাইয়াদের কিন্তু এক শ্রেণীর মানুষ কুষ্ঠরোগীর চেয়েও বেশি ঘেন্না করে।
তবে আমরা পয়লা বৈশাখে উইকওয়ালা আছি। ওদিন পাজামা পাঞ্জাবি পরি, সকালে উঠে মাইকে এসো হে বৈশাখ কানে এলে গুনগুন করে উঠি। বৃহস্পতিবার না হলে দুপুরে মাটন খাই, তারপর সন্ধেবেলা বন্ধু বান্ধব জুটে ওই আর কি 2-1 পেগ। এবং আপনি জেনে রাখুন, ওদিন নো সোডা, নো কোল্ড ড্রিঙ্কস। বাংলাকে রেসপেক্ট দিতে ডাবের জল মেশানো হয়, আর প্রত্যেক গ্লাসে প্রতীকস্বরূপ 1 ফোঁটা করে বাংলা। ও হ্যাঁ, আর একটা কথা, সেদিন সবাইকে সুপ্রভাত, নো গুড মর্নিং। এরপরও আপনি বলবেন, আচ্ছা আচ্ছা হ্যারি বাবু, ধরুন যদি সুপ্রভাতটাই বছরভর চালু থাকে, ক্ষতি কি? সারা বছর সুপ্রভাত? না মশাই, ব্যাপারটা বেশ চাপের হয়ে যাবে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, বলার পর নিজের কানেই কেমন বেখাপ্পা লাগে। তারপর 2-1 বার অসাবধানে সন্ধি হয়ে গুপ্রভাত বেরিয়ে যায়। আচ্ছা সত্যি করে বলুন তো, কোনটা শুনতে সুইট? গুড মর্নিং এর মধ্যে কেমন একটা সুরেলা ঝংকার আছে, টেনে টেনে বললে কি সুইট শোনায়। তার পাশে সুপ্রভাত, কেমন যেন পান্তা ভাত মতো। আচ্ছা সে নয় গেল, কিন্তু এই যে ছেলেপুলের জন্মদিনে কেক কাটা কেন? আমাদের তো কি সুন্দর প্রথা আছে, প্রদীপ জ্বালিয়ে কপালে চন্দনের ফোঁটা দিয়ে মা শাঁখে ফুঁ দেবে। আর দেখুন, ছেলের জন্মদিনে ইনভাইট কারা সেটা তো আগে দেখতে হবে। বেশিরভাগই ছেলের বন্ধু বান্ধব আর তাদের বাবা মা, তারা সব ঝকঝকে গাড়ি করে আসে, চোস্ত ইংরেজি বলে। আড্ডা দিতে দিতে আমেরিকার পলিটিক্যাল ক্রাইসিস নিয়ে আলোচনা করে। তাদের জামবাটি ভর্তি পায়েস খাওয়াবো? বলবে কি মশাই, বলবে কি? বলবে রনিতের বাবাটা আনকালচার্ড, সোসাইটিতে মেশার যোগ্য নয়। সেই এফেক্টটা ছেলের ওপর পড়বে। বন্ধুরা খেলায় নেবে না, কামাই করলে হোম টাস্ক দেখিয়ে দেবে না। আর ছেলেকে ইংলিশ মিডিয়ামেই বা দিলেন কেন? বলেন কি মশাই, ছেলেকে বাংলা মিডিয়ামে দেওয়া আর আতুরে ছেলের মুখে নুন গুজে দেওয়া মোর অর লেস সেম জিনিস। দ্য ডেজ আর কামিং যখন ইংরেজি ছাড়া ভুবন অন্ধকার। আপনি জাঙ্গিয়া পরে অফিস গেলেও কেউ ফিরে তাকাবে না, কিন্তু ইংরেজি বলচাল না থাকলে আপনার বাড়ির সামনে চিড়িয়াখানার সাদা বাঘ দেখার মতো লম্বা লাইন পড়বে। ইংরেজি না জানলে বাজারে চুনো মাছ পর্যন্ত কিনতে সমস্যায় পড়ে যাবেন মশাই। দেখবেন কাজের মাসের ইন্টারভিউটাও নিতে হচ্ছে ইংরেজিতে। কিন্তু দেখুন, বাংলা মিডিয়ামে পড়েও তো দিব্যি ইংরেজি শেখা যায়। আমাদের বাপ জ্যাঠারা তো তাই শিখেছেন, আর সমস্যা তো কিছু হয়নি। আপনি দাদা একটু সিনিক টাইপের আছেন, সব কিছুতেই খুঁতখুঁত করা স্বভাব। তখন ইংলিশ মিডিয়াম কটা ছিল বলুন? থাকলে কি হতো অনলি গড নোজ। কে বলতে পারে? জিনিসটা ইজিলি অ্যাভেলেবেল হলে আমাদের বাপ জ্যাঠারা টাই ঝুলিয়ে জুতো মোজা পরে তাদের বাপ মাকে টাটা করে স্কুল গাড়িতে উঠতো না? আপনি যে স্পিডে পিছিয়ে যাচ্ছেন তাতে ভয় হচ্ছে এরপর পালকি খড়মের জন্য সওয়াল করবেন। সমস্যা কি জানেন হ্যারি বাবু, ইংলিশ মিডিয়ামে পড়লে দেখেছি ইংরেজির থেকে বদগুণগুলো বেশি রপ্ত করে। কথায় কথায় বিরক্ত হলে শিট, বিস্মিত হলে ফাক মি। এগুলো কি খুব সুস্থ লক্ষণ? কি মুশকিল মশাই, সব কথা কি অত ধরতে আছে? ওসব হলো কথার কথা। ফাক মি বলা মানে ফাক করার আমন্ত্রণ জানানো নয়। এই যে কত আইএসআই মার্কা বাঙালি কথায় কথায় শালা ওরায়, তার মানে কি বোনের গলায় মালা দিতে ছুটছে? বলুন।
সবই ঠিক, কিন্তু কোথায় যেন মনটা একটু খচ করে। এই যেমন দেখুন না, আমাদের কি সুন্দর সাবেক প্রথা ছিল হাত তুলে নমস্কার, তার বদলে হ্যান্ডশেক। কোথায় যেন মেনে নিতে কষ্ট হয়। তাহলে বলি মশাই, আপনার মনটাকে একটু বড় করুন, বড়। একজন এগিয়ে গিয়ে আর একজনের হাত ধরছে, ধরে ঝাঁকিয়ে দিচ্ছে, এ তো মশাই আরও আন্তরিক একটা ব্যাপার। কত আপন করে নেওয়া মানুষকে, তার সঙ্গে ফাউ পাচ্ছেন হাত আর কাঁধের এক্সারসাইজ। জীবনে কোনোদিন ফ্রোজেন শোল্ডার হবে না। আচ্ছা দাদা, ওসব না হয় বাদই দিলাম, কিন্তু আমাদের সবচেয়ে বড় যে সম্পদ সাহিত্য, যা বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, তারাশঙ্কর, বিভূতিভূষণের মতো বরেণ্যরা মণিমাণিক্য দিয়ে সাজিয়েছেন, হ্যাঁ, সেসব অজানা থেকে গেল তো এদের কাছে। বড় হতভাগা মনে হয় এদের। তাহলে বলি শুনুন মশাই, প্রথম কথা, সাহিত্য ফাহিত্য আর যাই হোক, জিন্স টি শার্ট আফটার সেভ ডিও ল্যাপটপ বা আইপড নয়, যে বাদ দিলে জীবন অচল। তবু কোনোদিন যদি বাই চাগে অনুবাদ আছে, পড়ে নেব। তাহলে একটা ঘটনা বলি মশাই। সেদিন দেখলাম ছেলে একটা ইংরেজি বই পড়ছে, পথের পাঁচালী, রাইটার হচ্ছে বাঙালি, ওই আপনি যাদের নাম করলেন এইমাত্র, যারা কি সব জুয়েল টুয়েল নাকি রেখে গেছেন তাঁদেরই একজন। কয়েক পাতা পড়েই দেখলাম ছেলে নাক ডাকছে, পরে বলল ডিসগাস্টিং। পাতায় পাতায় শুধু নাকি বাঁশবাগান, এদো পুকুর, ঝোপঝাড়ের ডেসক্রিপশন, আর পভার্টির গল্প, স্মার্টনেসের ভীষণ অভাব। দেখলাম পড়েই আছে বইটা, তা আপনি যদি চান দিয়ে দিতে পারি। আর শুনুন, শিল্প সাহিত্য এখন বদলে গেছে। রেলগাড়ি দেখে নায়ক মোহিত হয়ে গেল। এসব লিখলে 17 কপিও কাটতে হবে না। ঝকঝকে মাল্টিন্যাশনাল এক্সিকিউটিভ নায়ক চাই, যে স্যান্ডো গেঞ্জি শর্টস পরা নায়িকাকে নিয়ে লং ড্রাইভে যাবে, সমুদ্র সৈকতে বসে বিয়ার খাবে, শপিং মলে কেনাকাটা করবে, এয়ারপোর্টে ল্যাপটপ খুলে চ্যাট করবে, চ্যাট। বাংলা সিনেমায় দেখেননি ধান খেতের আল ধরে নায়ক নায়িকাকে আর হাঁটাচ্ছে না ডিরেক্টর? এখন সোজা নিয়ে ফেলছে সুইজারল্যান্ড কিংবা দুবাই, তারপর সেখানে নায়িকা 2 পিস কস্টিউম পরে কোমর নাচিয়ে বাংলা গান গাইছে। সবই বুঝলাম হ্যারিবাবু, এমন দু একটা ছবির খামচা খামচা টিভিতে দেখেছি, কিন্তু কি জানেন, এর মধ্যে সেই আবহমান বাংলার, সেই সনাতন বাঙালির ঘ্রাণটাই নেই। আর শুনুন দাদা, আবহমান সনাতন ঘ্রাণ এমন দুটো ভারী ভারী শব্দ শিখে আপনার লুকটা ভীষণ ন্যারো হয়ে গেছে। ন্যারো। আপনি ব্যাঙ্ক নামের উপযুক্ত নন, বঙ্কুবিহারী আপনাকে মানায়। এসবের আসল কথা হলো এক্সচেঞ্জ। হ্যাঁ, বাংলায় কি যেন বলে, কি যেন বলে, আপনি তো আবার বাংলায় বিনিময়। হ্যাঁ, বিনিময়। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলেছেন, ঠিক বলেছেন, বিনিময়। এসব হচ্ছে বিনিময়ের ব্যাপার। আমরা যেমন পিৎজা বার্গার খাচ্ছি, সাহেবরাও তেমনি ডাল ভাত খাচ্ছে। লন্ডনে, ওয়াশিংটনে বাঙালি রেস্টুরেন্ট হচ্ছে। লালমুখো সাহেবগুলো কোটের হাতা কবজির ওপর গুটিয়ে ডাল ভাত শুক্তো খাচ্ছে হাপুস হুপুস করে। কত সাহেব তো ধুতি পাঞ্জাবি পরে কপালে তিলক কেটে খোল কত্তাল নিয়ে হরিনাম গাইছে। কই, ওদের দেশে তো অমন মরা কান্না ওঠেনি। আসলে বাঙালি হচ্ছে হিংসুটে জাত মশাই, নিজের লোকের উন্নতি দেখলে গা জ্বলে যায়। শুনুন মশাই, যা ভাবছেন তা নয়। বাংলা ও বাঙালির প্রাণভোমরা কি আমি জানি, তাকে সযত্নে রক্ষা করি। দ্যাট ইজ গ্রেট টেগর, আই মিন গুরুদেব। বাঙালির গর্ব, বাঙালির শক্তি, বাঙালির মুক্তি। শুধু লেখা পড়লেই লেখককে শ্রদ্ধা জানানো যায়, এ ধারণা অ্যাবসলিউটলি ভুল। হ্যাঁ,
আরও অনেক উপায় আছে। সেই জন্যেই এভরি উইকেন্ডসে মিসেস আর ছেলেকে নিয়ে রবীন্দ্র সদন চত্বরে যাই। ফেরার সময় বাইরে ডিনার সেরে ফিরি। ওই চত্বরটার মধ্যে দেখবেন একটা কেমন একটা কালচার গন্ধ আছে। তারপরে এই তো এবছরই 25 বৈশাখ ওদের নিয়ে শান্তিনিকেতনে গিয়েছিলাম। আমার ছেলের সে কি উত্তেজনা! রবীন্দ্রনাথের ব্যবহার করা চশমা দেখে বলছে অসম, চামচ দেখে বলছে ওয়ান্ডারফুল, ওষুধের শিশি দেখে ওয়াও ওয়াও করে উঠল। হ্যাঁ, আমার মিসেস ঘুরে ঘুরে কাজ করা শাড়ি, বেড কভার, পাঞ্জাবি, হ্যান্ডিক্রাফটের এটা ওটা সেটা মিলে প্রচুর টাকার শপিং করে ফেলল। এটাকে কি আপনি শ্রদ্ধা বলবেন না? বলুন। কি হলো বঙ্কুবাবু, হঠাৎ অমন দীর্ঘশ্বাস ফেললেন কেন? আসলে আমিও এবার শান্তিনিকেতনে গিয়েছিলাম। ওই সময় আমার খুব করুণ অভিজ্ঞতা হলো। কিরকম? হ্যাঁ, ওই যে রবীন্দ্রনাথের 5টা বাড়ি আছে না পাশাপাশি, উদয়ন, কোণার্ক, শ্যামলী, পুনশ্চ, উদীচী। এতগুলো বাড়ি কেন? এক বাবা তার ছেলেকে ব্যাখ্যা করছেন শুনলাম। আসলে কবিদের তো খুব অর্থকষ্ট থাকে, রবীন্দ্রনাথেরও ছিল। বাড়ি ভাড়া বাকি পড়তো আর বাড়িওয়ালা উচ্ছেদ করত কবিকে। তখন আর একটা নতুন বাড়িতে গিয়ে উঠতেন। তারপর যখন নোবেল প্রাইজ পেলেন, অনেক টাকা হলো, তখন 5টা বাড়ি কিনে নিলেন রবীন্দ্রনাথ। তাই নাকি? আপনি শুনলেন? একদম নিজের কানে শুনলাম হ্যারি বাবু। এবং আশ্চর্য কি জানেন, হ্যাঁ, সেই লোকটাকে একদম আপনার মতোই দেখতে। হ্যাঁ, আমার মতো? বলেন কি? হ্যাঁ, তা হতেই পারে। কত মানুষকেই তো আমার মতো দেখতে, কিন্তু তারা কি আমার মতো কালচার্ড হতে পারবে? কালচার একটা অন্য ব্যাপার, সবার দ্বারা হয় না মশাই। মশাই কি গান গাইছেন গুনগুন করে? হ্যাঁ, আগে হ্যাঁ। কি গান? হ্যাঁ, টেগর সং নিশ্চয়ই। হ্যাঁ, গান জোরে জোরে গান, আমিও গলা মেলাই গান। ঠিক আছে, শুরু করুন। হ্যারি দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। হ্যারি দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে।